আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধে দামামা বাজছে। আপনারা হয়তো লক্ষ্য করছেন, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র তাদের সামরিক কৌশলের আমূল্য পরিবর্তন এনেছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে আমেরিকার যে রণপ্রস্তুতি, তা এখন আর কেবল ছোটখাটো কোনো হামলা নয়, বরং এক বিশাল মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। অনেকেই প্রশ্ন করেছেন, আমেরিকা আধুনিক F-35 থাকতে কেন তারা 1950 বা 60 দশকের সেই পুরনো B-2 বোম্বার বিমানগুলো বের করে আনছে? কেন তারা কয়েক হাজার কোটি ডলার খরচ করে এই বিগ আগলি প্লেট ফেলো নামে পরিচিত বিমানগুলোকে নতুন করে সাজাচ্ছে? আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব কিভাবে আমেরিকা তাদের এই ঐতিহাসিক প্রযুক্তি সাথে আধুনিক স্টেল মিসাইল যুক্ত করে ইরানের আকাশে এক নতুন সমীকরণ তৈরি করছে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং রয়টার্স এবং আল জাজিরা এবং বিবিসির খবরের সূত্র ধরে পুরো বিষয়টি বিস্তারিত জানব। নিউ ইয়র্ক টাইমস এর এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী আমেরিকা মধ্যপ্রাচ্যের আশেপাশে অন্তত 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। কিন্তু সমস্যা হলো, F-35 বা F-18 এর মতো যুদ্ধবিমানগুলোর পাল্লা বা রেঞ্জ খুব বেশি নয়, সর্বোচ্চ 1200 থেকে 1500 কিলোমিটার। ইরানে হামলা করতে গেলে এদের আকাশে জ্বালানি বা রিফুয়েলিং নিতে হবে, যা যুদ্ধের সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঠিক এই জায়গাতেই আমেরিকা ফিরিয়ে আনছে তাদের সেই লোহদানব B-2 বোম্বার। যদিও এটি 1960-এর দশকের তৈরি, কিন্তু বর্তমানে একে আধুনিকরণের পেছনে যুক্তরাষ্ট্র প্রায় $46 বিলিয়ন খরচ করেছে। B-2 বোম্বার প্রায় এক নাগাড়ে 14,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, অর্থাৎ অস্ট্রেলিয়া বা দিয়াগো গার্সিয়া থেকে উড়ে এসে ইরানে হামলা করে আবার ফিরে যেতে পারে। এটি প্রায় 32 টন বোমা বা মিসাইল বহন করতে পারে। আগে এটি কেবল উপর থেকে বোমা ফেলত, কিন্তু এখন এর ডানায় এবং ভেতরে বসানো হয়েছে অত্যাধুনিক ক্রুজ মিসাইল। বন্ধুরা, এই যুদ্ধের মূল গেম চেঞ্জার কিন্তু বিমান নয়, বরং বিমানের ভেতর থাকা মিসাইল। ডিফেন্স নিউজ এর তথ্য অনুযায়ী আমেরিকা এখন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ব্যবহার করবে জেমস বা AGM-158 স্টেল ক্রুজ মিসাইল। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি একটি লো অবজারভেবল অস্ত্র, অর্থাৎ ইরানের রাডার একে সহজে শনাক্ত করতে পারবে না। প্রায় 2000 কিলোমিটার দূর থেকে এটি মাত্র 3 মিটারের মধ্যে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। B-2 বোম্বারকে ইরানের আকাশ সীমায় ঢুকতেই হবে না। ইরান সীমান্ত থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে থাকতেই 20 থেকে 30টি মিসাইল একযোগে ছুড়ে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, যদি একসাথে 200টিও এমন স্টেল মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আঘাত হানে, তবে তা সামলানো যে কোনো দেশের জন্যই অসম্ভব হয়ে পড়বে। এখন প্রশ্ন আসতে পারে, ইরানের কাছে কি এর কোনো জবাব নেই? ইরানের হাতে রয়েছে রাশিয়ার বিখ্যাত S-300 এবং S-400 প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু দ্য গার্ডিয়ান এর এক বিশ্লেষণে দেখা গেছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এই সিস্টেমগুলো পশ্চিমা আধুনিক মিসাইল ঠেকাতে বারবার ব্যর্থ হয়েছে। এমনকি ইরানের অভ্যন্তরে যখন হামাস প্রধান শহীদ হলো, তখন ইরানের রাডারগুলো ইসরায়েলি বা আমেরিকার আক্রমণ শনাক্ত করতে পারেনি বলে অভিযোগ রয়েছে। সাময়িক বিশ্লেষকদের মতে, রাশিয়ার প্রযুক্তির উপর এখন আর ইরান পুরোপুরি ভরসা করতে পারছে না, কারণ আমেরিকান স্টেলথ প্রযুক্তি রাডারের তরঙ্গ শুষে নেয়, ফলে রাডার স্ক্রিনে এই মিসাইলগুলো প্রায় অদৃশ্য থাকে। তাহলে ইরানের শেষ ভরসা কি? সাউথ চায়না মর্নিং পোস্ট জানাচ্ছে, ইরান এখন চীনের কিলসিন প্রযুক্তির দিকে ঝুঁকছে। চীনের S-9 এর মতো উন্নত রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো আমেরিকান স্টেল মিসাইলের বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ করতে পারে। তবে ইরান বসে থাকা পাত্র নয়, তাদের হাতে রয়েছে প্রায় 80,000 কামিকাজে ড্রোন, 3 থেকে 5,000 শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, শত শত ড্রোন যা দীর্ঘ দূরত্বে গিয়ে হামলা করতে পারে। আমেরিকা হামলা করলে ইরান হয়তো নিজের আকাশ প্রতিরক্ষা পুরোপুরি রক্ষা করতে পারবে না, কিন্তু তাদের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়তে পারে। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন এক সুতার উপর ঝুলে আছে। B-2 বোম্বার আর জেমস মিসাইল দিয়ে আমেরিকা হয়তো ইরানের প্রতিরক্ষা গড়ে দিতে চায়, কিন্তু ইরানের ড্রোন আর মিসাইল বাহিনী সেই হামলা চড়া মূল্য আদায় করতে প্রস্তুত। আন্তর্জাতিক রাজনীতিতে এই সমীকরণ কোন দিকে যাবে, তাও সময় বলে দিবে। বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণগুলো কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত নিজে সুস্থ থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।